প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম। প্রথমে আমরা একটা এমটি ফাইল নেব, এরপরে ফাইল সেভ করে নেব। adding three numbers, যে কোনো নাম সেভ করতে পারো। সি প্রোগ্রাম লেখার জন্য প্রথমে আমাদের লিখতে হবে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটাকে বলা হয় হেডার ফাইল। এরপর লিখতে হবে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, অথবা চাইলে শুধু মেনু লেখা যাবে অথবা ভয়েড মেনু লেখা যাবে। এরপর লিখতে হবে সাইন ব্র্যাকেট। এরপর এখানে আমাদের লিখতে হবে হয় ইন্ট, না হয় ফ্লোট, না হয় ডাবল। আমরা যে সংখ্যাগুলো ইনপুট নিব এবং যেটা আউটপুট বের হবে ওগুলো যদি পূর্ণ সংখ্যা হয় ওই ক্ষেত্রে আমরা লিখবো ইন্ট, যদি দশমিক বা ভগ্নাংশ হয় তাহলে লিখবো ফ্লোট অথবা ডাবল। যেহেতু আমাদের তিনটি সংখ্যার যোগফল বের করতে হবে, তো ওই তিনটি সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক হতে পারে। ওই কারণে আমরা কি করব, এখানে ইন্ট না লিখে ফ্লোট অথবা ডাবল লিখব। যখন শুধুমাত্র পূর্ণ সংখ্যার অঙ্ক হবে তখন আমরা ইন্ট লিখব। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাবল লিখতে পারি। তবে প্রশ্ন যদি শুধু নির্দিষ্টভাবে পূর্ণ সংখ্যার যোগফল বের করতে বলে তখন তোমরা ইন্ট লিখতে পারবে। আচ্ছা, ফ্লোট লেখার পরে তোমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেহেতু তিনটি সংখ্যার যোগফল বের করব, বা তিনটি সংখ্যার ভেরিয়েবল নিলাম এ, বি, সি। আবার এই তিনটি সংখ্যা যোগ করে যে যোগফলটা বের হবে ওইটাকে নিলাম আমরা সাম। সেমিকোলন। সি প্রোগ্রামের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। এরপরে লিখতে হবে প্রিন্ট এফ। এটা একটা লাইব্রেরি ফাংশন, তো এটাই জায়গায় লিখলেও হবে না লিখলেও হবে। এটা লিখলে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমরা একটা এখানে মেসেজ দিয়ে দিব, যে মেসেজটা আমাদের আউটপুটে শো করবে। আমরা এখানে বলে দিতে পারি, যেহেতু তিনটি সময় যোগফল বের করবে, আমরা এইভাবে লিখে দিতে পারি যে এন্টার দ্য ভ্যালু অফ এ, বি অ্যান্ড সি। এরপর তুমি চাইলে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারো, এটা দিলেও হবে না দিলেও হবে। ব্যাকস্ল্যাশ এন এর কারণে জাস্ট একটা নতুন লাইন তৈরি হয়। এরপরে স্টেটমেন্ট যেহেতু শেষ আমাদের সেমিকোলন দিতে হবে। এরপরে স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নিতে হবে। স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নেব ইনভাইট কমার ভিতরে। যেহেতু আমাদের তিনটি সংখ্যার যোগফল বের করতে হবে, আমাদের তিনটি সংখ্যা ইনপুট নিতে হবে। যেহেতু সংখ্যা তিনটি ফ্লোট, তাই আমরা 3টি %f নেব। %f %f। আর যদি আমরা এই এবিসি গুলোকে যদি আমরা ইন্ট লিখতাম তখন আমরা লিখতাম %d। আর যদি এগুলোকে আমরা ডাবল লিখতাম তখন লিখতাম %lf। মাঝখানে কোনো ধরনের কমা দেওয়া যাবে না। এরপরে কোন %f এ আমরা কোন ভেরিয়েবলের মান দেবো সেটা উল্লেখ করে দিতে হবে। যে তিনটে ইনপুট নেব আমরা এবিসি, তো আমরা প্রথম %f এর জায়গায় নেব এর মান, সে কারণে লিখবো আমরা অ্যাড্রেস অফ বা %a। এরপরে দ্বিতীয় %f এর জায়গায় আমরা ইনপুট নেব বি এর মান, সে কারণে লিখবো আমরা অ্যাড্রেস অফ বি। তৃতীয় %f এর জায়গায় আমরা ইনপুট নেব অ্যাড্রেস অফ সি। আবার সেমিকোলন দিতে হবে। এরপর স্ক্যানএফের পরের কাজটা হচ্ছে সূত্র অথবা লজিক। যেহেতু আমরা তিনটি সংখ্যার যোগফল বের করবো, তবে তিনটি সংখ্যার যোগফল সূত্রটা হবে এমন, সাম ইকুয়াল জাস্ট সংখ্যা তিনটে যোগ করে দেব, এ প্লাস বি প্লাস সি।
প্রোগ্রাম কি করবে, এই তিনটি সংখ্যা এবিসির মান ইনপুট নিয়ে এখানে বসিয়ে দিলেই সামের মানটা বের হয়ে যাবে। যেহেতু সামের মান বের হয়ে গেছে, আমাদের মূল কাজটা ছিল সামের মান বের করা, সে কারণে এখন কি করবো, আমরা প্রোগ্রামকে একটা ডিরেকশন দিব যে এটার মান ছাপানোর জন্য, মান প্রিন্ট করার জন্য এটা দিতে হয় প্রিন্ট এফ। এখানে ইনভার্ট করার ভিতরে তুমি যে কোনো এক ধরনের একটা মেসেজ লিখতে পারো, এটা অনেকভাবে লেখা যায়। আমি এইভাবে লিখতেছি, আমি যেটা যোগফল বের করবো আমরা এইভাবে লিখি, সামেশন ইজ, মানে যোগফলটা হচ্ছে পার্সেন্ট এফ। আর পার্সেন্ট এফ কেন লিখলাম, যেহেতু আমরা যোগফলের মানটা প্রিন্ট করবো, যোগফল সামটা ছিল ফ্লোট, সেখানে আমরা লিখছি পার্সেন্ট এফ। যদি এই যোগফলটা যদি ইন্ট হতো তখন আমরা লিখতাম পার্সেন্টে, যোগফলটাকে যদি আমরা ডাবল লিখতাম তখন আমরা লিখতাম পার্সেন্ট এল এফ। এখন কমা দিয়ে আবার বলে দিতে হবে ওরা পার্সেন্ট এফটা কি আমরা এর মান, পার্সেন্ট পেকে আমরা এর মান দেখাবো, বির মান দেখাবো, সি এর মান দেখাবো নাকি সামের মান দেখাবো। দেখলে প্রত্যেকটা ফ্লোট, তারপরে প্রত্যেকটা পার্সেন্ট এফ। তা আমাদের দেখাতে হবে সামের মান, তা আমরা এখানে লিখে দিব সাম সেমিকোলন। সবার লাস্ট লিখতে হবে রিটার্ন 0। এই লাইনটা আমরা লিখলেও হবে, এটা না লিখলেও হবে, এটা আমরা লিখতে পারবো, নাও লিখতে পারবো। আবার কেউ যদি চাই যে এখানে গ্যাস সিএচ লিখবে, ও গ্যাস সিএচও লিখতে পারবে। তবে মনে রাখতে হবে, কেউ যদি এখানে গ্যাস সিএচ লিখে দিচ্ছি গ্যাট সিএচ ফার্স্ট ব্র্যাকেট, ওই ক্ষেত্রে ওকে এই সেকেন্ড লাইনে, এই লাইনের পর লিখতে হবে হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। সরি, এটা হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ লিখতে হবে। আর যদি কিছু না লিখি তাহলেও হবে। তো আমরা গেট সিএচ লিখবো না, আমরা সবসময় লিখবো রিটার্ন 0। তো ওইটা আমি বসিয়ে দিই, রিটার্ন 0 লিখলাম। আর রিটার্ন 0 যদি লিখে আমাদের এই কোনিও ডট এসটা আমাদের আর লিখতে হবে না। সরি, এটা কোনিও ডট এস ছিল, আমি ভুলে স্টুডিও ডট এস লিখে ফেলছি। কোনিও ডট এইচ এটা আমাদের আর লিখতে হবে যদি আমরা রিটার্ন 0 লিখি। যদি গেট সিএচ লিখি ওই ক্ষেত্রে আমরা কি লিখবো, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ লিখবো। যেহেতু রিটার্ন 0 লিখলাম, এটা আমাদের লেখার দরকার নেই। এবার আমরা প্রোগ্রামটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রোগ্রামটাকে বিল্ড অপশনে গিয়ে বিল্ড এন্ড রানে ক্লিক করব। একটা মেসেজ আসছে যে এন্টার দ্য ভ্যালু অফ এবিসি। আমরা এ বি সি তিনটা মান ইনপুট দেব। প্রথমে এর মান দিলাম মনে করো 12, বি মান দিলাম মনে করো 4.5, এন্টার। সি এর মান দিলাম মনে করো 8। এখন আমরা ক্লিক করলেই আমাদের সামটা চলে আসবে, চলে আসছে সামেশন ইজ 24.5। এরপর আমরা যাচ্ছি ফ্লো চার্টে। তো ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র অঙ্কন করার জন্য কিছু প্রতীক বা সিম্বল মনে রাখতে হবে। যদি টার্মিনাল ভ্যালু অর্থাৎ প্রোগ্রাম শুরু এবং শেষের জন্য আমরা প্রথম সিম্বলটা ইউজ করব। যদি কোনো সূত্র ইউজ করে আমরা, তখন আমরা প্রসেস অর্থাৎ আয়তক্ষেত্র চিহ্নটা ইউজ করব। যদি ডিসিশন অর্থাৎ কোনো অপশন যদি ইয়েস অথবা নো আসে, ওই ক্ষেত্রে আমরা রম্বাস ইউজ করব। ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমরা ইউজ করব সামান্তরিক, আর কানেক্টরের জন্য ইউজ করব বৃত্ত, আর একটা সিম্বল আরেকটা সিম্বলকে একত্র করার জন্য আমরা ইউজ করব অ্যারো অর্থাৎ তীর চিহ্ন। এবার চলো আমরা এই তিনটে সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা প্রবাহ চিত্র তৈরি করি। তাহলে আমরা প্রথমে কী করব, প্রোগ্রাম শুরু করব। আর প্রোগ্রাম শুরু করতে গেলে আমাদের প্রথম চিহ্নটা দিতে হবে, অর্থাৎ টার্মিনাল ভ্যালুটা লিখতে হবে। লিখলাম। এই ভিতরে আমরা বাংলায় অথবা ইংলিশে যে কোনোভাবে লেখা যায়, আমরা ইংলিশে সাধারণত লিখব স্টার্ট। প্রোগ্রাম শুরু করে ফেললাম। এরপর কী করতে হবে, আমাদের ইনপুট নিতে হবে তিনটে সংখ্যা। তা আমরা লিখব ইনপুট এবিসি, লিখব সামান্তরিক এর ঘরের ভিতরে লিখব, অথবা তোমরা চাইলে লিখতে পারো রিড এবিসি। তিনটে সংখ্যা ইনপুট নিয়ে ফেললাম। তিনটে সংখ্যা ইনপুট নেওয়ার পরে কাজটা হচ্ছে, যদি ইনপুট নেওয়া হয়ে গেছে, এই তিনটে সংখ্যা আমরা যোগ করব। আমরা যোগ যেভাবে করছি একটু আগে সি প্রোগ্রামে, ঠিক সে স্টাইলে করব, যে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তো ইনপুটের মান যদি আমরা এ প্লাস বি প্লাস সি বসিয়ে দেই, তো সামের মানটা বের হয়ে যাবে। আর সামের মান যদি বের হয়ে যায়, আমরা সেটা কী করব, আউটপুটে প্রদর্শন করব অর্থাৎ প্রিন্ট করব। আর ইনপুট এবং আউটপুট অর্থাৎ প্রিন্টটা
সামান্তরিক আকৃতির মাঝখানে লিখতে হয়। সামান্তরিক চিহ্ন। এখন আমরা লিখব সামের মানটা প্রিন্ট করব, প্রিন্ট সাম। আমাদের মূল কাজটা ছিল তিনটির সঙ্গে যোগফল বের করা। যেহেতু যোগফল বের হয়ে গেছে, ফলাফল ছাপানো হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম শেষ। আমরা এখন কী করবো, প্রোগ্রামটা শেষ করব, অর্থাৎ এন্ড করে দেব। স্টার্ট এবং এন্ড সেম চিহ্নের মাঝখানে লিখতে হয়, এন্ড। এ পর্যায়ে আমরা যাব অ্যালগরিদমে। তো অ্যালগরিদম করার জন্য আমরা প্রথমেই ফ্লো চার্টটা একটু করে আবার দেখে আসি। আমাদের ফ্লো চার্ট ছিল এটা। তো খেয়াল করে দেখো, এই ফ্লো চার্টে প্রথমে আমরা কী করেছিলাম, প্রোগ্রাম শুরু করেছিলাম, অর্থাৎ স্টার্ট করেছিলাম। সেম জিনিসটা আমরা কী করব, কথার মাধ্যমে বর্ণনা করব। তা আমাদের প্রথম কাজটা ছিল প্রোগ্রাম স্টার্ট। তো আমরা লিখব ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় ধাপে আমরা করেছিলাম কি, 3টা ইনপুট ABC নিয়েছিলাম। তো আমি সেম জিনিসটাই আমরা কথার মাধ্যমে লিখব, ধাপ 2, ইনপুট ABC নেই। 3 নম্বর ধাপে আমরা সাম ইকুয়াল টু A + B + C নির্ণয় করেছিলাম, সেটাই লিখে দেব। ধাপ 4 আমরা সামের মানটা প্রিন্ট, অর্থাৎ ফলাফলটা ছাপিয়েছিলাম, ওইটাই আমরা লিখব। ধাপ 4 ফলাফল ছাপাই। আর সর্বশেষ 5 নাম্বার ধাপে আমরা প্রোগ্রামটা শেষ করেছি, আমরা লিখব ধাপ 5 প্রোগ্রাম শেষ করে। আজকে এ পর্যন্তই। ভালো থেকে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।